ওয়েলকাম টু কেটিভি শো পাওয়ার্ড বাই ইউআরসি ক্লোদিং ব্র্যান্ড। তো আপনারা দেখছেন যে আমাদের সাথে স্পেশাল গেস্ট আছে। লাভ প্রেম ভালোবাসা সিনেমার যে লঞ্চ হবে 20 তারিখ, তার জন্য প্রমোশনে আমাদের চ্যানেলে এসছে। তো আমরা দেখে নেবো আমাদের স্পেশাল গেস্ট যে এই সিনেমার হিরো রুদ্রদাকে। তো রুদ্রদা প্লিজ ওয়েলকাম। আমি বুঝেছি এই ভালোবাসা কি তোরি চোখে। তো বন্ধুরা, আমাদের যে স্পেশাল যে গেস্ট আছে তাদেরকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাতে চাইছি। তো আমাদের হিরো রুদ্রদা, তো আমি চাইবো রুদ্রদা সবার সাথে একটু পরিচয় করিয়ে দেবেন। তো আজ আমার সাথে প্রত্যেকে আছে লাভ প্রেম ভালোবাসা পুরো টিম। বাদিক থেকে শুরু করছি দেবাশিস গাঙ্গুলি, অ্যাক্টর, আপনারা সবাই চেনেন ওনাকে। তো তারপর রয়েছে স্যাম, এই ছবির প্রডিউসার, অ্যান্ড আরেকজন হিরো যে আমার সাথে আরেকজন যে হিরো সেটা স্যাম, জাগৃতি একজন হিরোইন, অনুশ্রী হিরোইন, আর আমাদের ডিরেক্টর এম সুস্মিতা। তো আমরা সবাই আজ এখানে এসেছি এই শোতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। দাদা বাবু, তোমার সঙ্গে দেখছি অনেক এক্সট্রা বসে আছে। কই আগে তো আমাকে বলনি যে সিনেমার সঙ্গে তোমার যুক্ত রয়েছে। আমাকে একটা সুযোগ করে দাও না দাদা বাবু। আচ্ছা মাসি, তোমার যা বদন, তুমি করবে সিনেমা? সুন্দর করে সাজবো না, তখন দেখবে শ্রীদেবীর মতন লাগবে আমাকে দেখতে। মানে তোমার শ্রীদেবীটা আবার কি? শ্রীদেবী শুনেছি। আরে হলো স্যার, একটা সুযোগ করে দিন না স্যার। আচ্ছা, অ্যাক্টিং এর? হ্যাঁ। অ্যাক্টিং করেন? হ্যাঁ আগে করেছেন? হ্যাঁ করেছি। যে কোনো রোল করতে পারবেন? হ্যাঁ পারবো। বাহ, তাহলে তো সুযোগ দেওয়া যেতে পারে। আমাদের ডিরেক্টর স্যারকে বলুন, আপনি বললে চান্স হয়ে যাবে। স্যার সুযোগটা দেবেন তো? হ্যাঁ দেবো। সত্যি? হ্যাঁ, ভিলেনের ক্যারেক্টার। হ্যাঁ। তুমি তো দেখছি সিনেমায় চান্স পেয়ে গেছো, যাও পাড়ার সবাইকে বলে আসো। আরে তাহলে আমি আসি এবার সবাইকে বলে। হ্যাঁ যাও যাও। স্যার ওসব বাদ দিন তো, পাড়ায় এরকম থাকে, অনেকে আসতে থাকে, আপনাদের অসুবিধা হচ্ছে। তো আপনি বলুন তো স্যার, আপনাদের মুভি লাভ প্রেম ভালোবাসা কবে মুক্তি পাচ্ছে? লাভ প্রেম ভালোবাসা মুক্তি পাচ্ছে জুন মাসের 20 তারিখ বড় পর্দায় আপনাদের কাছের সিনেমা হলে। তো সবাই গিয়ে দেখবেন, ছবিটা খুব ভালো লাগবে। শ্যামদা, তোমাকে তো অনেক সিনেমায় দেখছি রুদ্রদার সাথে, তো এই সিনেমা করতে হয়তো কিছু মজার ব্যাপার হয়েছে, সেগুলো যদি একটু শেয়ার করেন তাহলে আমাদের অবশ্যই ভালো লাগবে। মজার ব্যাপার বলতে, আমরা যখন শুটিংয়ে গেছিলাম গানগুলো কেউ কি জানে, তারপর আরও যে গানগুলো হয়েছে সেই গানগুলো শুটিংয়ে আমরা রাতের বেলা বেরিয়েছিলাম, ব্রেকফাস্টও হয়নি, পুরো সকালবেলা নেবেই ফার্স্টে শ্যুট করতে করতে গেছি। সেই সময় অনেক এনজয়মেন্ট হয়েছে, করতে অনেক ভালো লেগেছে, আর খুব সুন্দর পরিবেশ ছিল। এবার ডিরেক্টর সাহেব আমাদের সুস্মিতা কবে সিনেমা মুক্তি পাচ্ছে, কোন কোন জায়গায় মুক্তি পাচ্ছে বলে আপনি আশা করছেন? 20শে জুন আমাদের ছবি রিলিজ হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক সিনেমা হলে, আর এটা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে করে সমস্ত হলেই ঘোরানো হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং পরবর্তীকালে যদি সিচুয়েশান ঠিক থাকে তাহলে বাংলাদেশেও যাবে। এছাড়া তো আমাদের দুবাইতে রিলিজ হচ্ছে এবং অস্ট্রেলিয়াতেও 2টো থিয়েটার আমরা পেয়েছি। তো ওভারসিজও যাবে, মানে সারা বিশ্ব জুড়েই আমরা এই ছবিটিকে চলবে। সারা বিশ্বের বাঙালিরা যাতে এই ছবি দেখতে পায় সেই ব্যবস্থার জন্যই আমরা সংগ্রাম করছি আর কি, লড়ছি। তো বন্ধুরা, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে লাভ প্রেম ভালোবাসা কোন কোন জায়গায় রিলিজ করছে, কোন লেভেলে রিলিজ করছে। তো বন্ধুরা, আমাদের অবশ্যই সাপোর্ট করা উচিত বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তো দেখতেই পাচ্ছেন যে কোন কোন জায়গায় রিলিজ করবে। তো আশা করি যে সিনেমাটা অবশ্যই ভালো হবে, আর এবং সবাই সপরিবার মিলে কিন্তু সিনেমা হলে যাবেন এবং সিনেমাটিকে এনজয় করবেন। আরে তুহিন বাবু, এখানে নাকি তারাদের হাট বসেছে। কে আপনি? আমি একটা ফিল্ম বানাতে চাই, আমি একটা প্রডিউসার আছি। প্রডিউসার? আপনি কি সিনেমা বানাতে চান? ঢিল মারি তোর খোলার চালে। হ্যাঁ, এবার সিনেমা হ্যাঁ সিনেমা বানাবেন? টাকা আছে? হ্যাঁ আছে। এই যে মাটি টাকা, মাটি টাকা, মাটি বেচবো আর ফিল্ম বানাবো। আপনি যে সিনেমা বানাবেন, স্ক্রিপ্ট মাথায় আছে তো আপনার? হ্যাঁ আছে। আরে দাদা, তুমি কি প্রডিউসার? আমার জানা আছে, অতিরিক্ত বাড়াবাড়ি করছো তুমি। ও অতি বাড়া বাড়িস না রে পাগলা। অতি বাড়া বারিশ না রে পাগলা,
ঝড়ে উড়ে যাবে ধুতি সামলা। অতি বাড়াবাড়িস না রে পাগলা, ঝড়ে উড়ে যাবে ধুতি সামলা। অতি বাড়াবাড়িস না রে পাগলা, ঝড়ে উড়ে যাবে ধুতি সামলা। ভালোভাবে বলছি ওরে শোন কথা শোন, নইলে তোদের কানের গোড়া হবে রে গরম। তো দর্শক, আমি চেষ্টা করব স্যারের সাথে কথা বলার। দেবাশিস বাবু, স্যার আপনি তো অনেক কমেডি অ্যাক্টিং করেছেন, এই প্রথম হয়তো আপনাকে দেখবো যে ভিলেন হিসেবে, তো আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। এটা রুদ্রর ভাবনা এবং শ্যাম উচ্চারণ কি করুন? শ্যাম 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 এবং রুদ্র এবং শ্যামের এটা একটা চমৎকার ওদের ভাবনা চিন্তার ফলপ্রসূ আর কি। তো এবং এই চরিত্রটা যে আমাকে ওরা ভেবেছে তার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। এবং এই ছবিটিতে আমি খুব অভিনয় করতে খুব এনজয় করেছি। খুব সিরিয়াস ক্যারেক্টার, কিন্তু সেটা করার মধ্যে আনন্দ পেয়েছি। কিছু কাজ থাকে তো, এবং আমার সঙ্গে যারা অভিনয় করেছে শ্যাম, রুদ্র, অনুশ্রী এবং ওর কী নাম, জাগৃতি, এরা সবাই যারা রয়েছে, আরও অনেক সিনিয়র শিল্পীরা আছেন, সবার ভীষণ ভালো পারফরমেন্স এবং সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এম সুস্মিতা ছবির পরিচালক রয়েছেন, কাহিনী চিত্রনাট্য সবই রুদ্রর, সঙ্গীত পরিচালনা জয়ন্ত দে, এবং এই গল্পের ভাবনার সঙ্গে সামনে জড়িয়ে অনেকটাই রাধা রাজা এই নামটার মধ্যে দিয়ে একটা চরিত্রের মধ্যে রয়েছে একটা তার ভাবভঙ্গি। আপনারা ছবিটা হলে গিয়ে দেখবেন, এটা একটু জোরে বলছি কারণ এটা সত্যি জোরে বলা দরকার। কাশ্মীরের পেহেলগাঁওয়ের নারকীয় বর্বরচিত ঘটনাকে আমাদের মাথায় নিয়ে মনে নিয়ে এগিয়ে যেতে হবে, প্রতিবাদ করতে হবে, তার সঙ্গে লাভ প্রেম ভালোবাসা খুঁজতে হবে, এবং তাই ছবির নাম লাভ প্রেম ভালোবাসা। আপনাদের তরফ থেকে লাভ প্রেম ভালোবাসা আমরা নিশ্চয়ই চাইব। ছবিটা হলে গিয়ে দেখবেন, অবশ্যই দেখবেন। এই লাভ প্রেম ভালোবাসা মুভিতে যারা যারা অ্যাক্টিং করেছে, তাদের অ্যাক্টিং করে কতটা ভালো লাগলো আর প্রোডাকশন সম্বন্ধে জানবো যে এরকমভাবে সাপোর্ট করে, সেটা ওনাদের সঙ্গে আলোচনা করব। তো দাদা, প্রথমে জিজ্ঞাসা করবো আপনার নামটা কি? আমার নাম অরূপ আচার্য। আপনি মনে হয় যে লাভ প্রেম ভালোবাসায় সিনেমায় রোল করেছেন। এটাও করেছি, এর আগেও রুদ্রর সাথে আমি কাজ করেছি। আপনার রোল করে কেমন লাগে? সমস্ত ডিরেক্টরকে শ্রদ্ধা জানিয়ে বলছি, রুদ্রর কাছে কাজ করে আমি কেন স্যাটিসফাইড, এখানে একটা ফ্যামিলি বন্ডিং মতো কাজ করা হয়। যে কোনো টিম, যে কোনো দল সাকসেস হয় কন্টেন্ট যদি ভালো হয়, গল্প যদি ভালো থাকে আর টিম ওয়ার্ক যদি ভালো টোটাল কাজ করে। তা রুদ্র এখানে কাজ করে খুব স্যাটিসফাইড। ডিরেক্টরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি, আমি নিজে কাজ করতে গিয়ে বিকাল 5টার সময় জিজ্ঞেস করছি রুদ্রকে, রুদ্র সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স একটা ডিমান্ড থাকে, ডিরেক্টোরিয়াল ডিমান্ড থাকে, পরিষ্কার ঠান্ডা মাথায় বলে এই ডিমান্ড, যার জন্য এত ফ্রিডম দেয়। সেখানে অ্যাক্টরের যদি নিজস্ব কোনো ক্যাপাবিলিটি থাকে, ইম্প্রোভাইজ করতে চায়, সে ইম্প্রোভাইজ করতে পারবে। এই স্বাধীনতাটা পাওয়া যায়, যেটা আমি এখানে পেয়েছি, এবারও পেলাম। সিনেমাতে কাজ করেছি, যেমন আমি বলছি না অল্প অল্প করেছি, যেমন নবজন্ম সিদ্ধান্ত শর্ট ফিল্ম, ফিচারে করেছি চোলাই, মিস্টার হিরোতে করেছি, তার আগেও করেছি সত্যমেব জয়তে শর্ট কাজ করেছি। মেনলি আমি থিয়েটার করি, আমার থিয়েটারের বয়স হয়ে গেল 25 বছর। কলকাতার বুকে যেমন নামকরা দল চেতনা, প্রয়াস, সমীক্ষণে আমি কাজ করেছি। এখন আমি করি অসিতবাবুর কাছে, অসিত বসু, হু ইজ দ্য ইনস্টিটিউশন অফ দ্য ড্রামা নাটকের। আপনি দেখবেন পিএলটিতে, এলটিজিতে ছিলেন, উনি পিএলটিতে আছেন, আমি তার কাছে কাজ করি এখনও। আমার প্রেজেন্ট প্রোডাকশন হচ্ছে ওয়াচ অন দ্য রাইন। জার্মানি একটা নদী ছিল রাইন বলে, তার উপরে অত্যন্ত প্রহরী, নাম দিয়েছে ঝড়ের খেয়া। যদি পারেন নেক্সট 22শে মে আছে, গ্রিসে চলে আসবেন, আমার নাম করবেন, দেখতে পাবেন। আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমারও ভালো লাগলো আপনার সাথে কথা বলে, কথা বলতে আমি পেরে আমি খুব খুশি। আরে সামন্ত মশাই নাকি আপনি? হ্যাঁ, শক্তি সামন্ত বিখ্যাত পরিচালক, অনেক বাংলা সিনেমা করেছে, হিন্দি সিনেমা করেছে। আমি সেই শক্তি সামন্ত। কোন সামন্তর কথা বলছেন? আরে সামন্ত মশাই না আপনি? আমি বিন্দু মাসি, আপনি আমার হাতে পান খেয়ে যেতেন, আপনি ভুলে গেলেন? আপনি সম্পর্কটা ভুলে গেলেন? আপনি বিয়ে সুতি দিয়ে চলে গেলেন, আপনি রাজা বাজার গুন্ডা, যাই হোক আপনি আমাকে ভুলে গেলেন। এই কিন্তু আমি বিয়ে করছি। এই সর্বনাশ কাজটি করবেন না জীবনে।
অত বড় কেলেঙ্কারি করবে না। কি বিষয়টা হচ্ছে, আমাকে বিয়ে করলে অনেক ভুগতে হবে, তার থেকে বড় কথা আমার বোধ হয় বহু বিবাহ যাক সেসব প্রসঙ্গ। কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি তো অন্য চোখে দেখেছি, আমি দিদি মা না মানে ওই আর কি প্রায় বোনের কাছাকাছি এরকম একটা ভাবনা ভেবেছি। কিন্তু হায় হায়, সাত পাকে বাধা করো না, এটা সবসময় সত্যি নয়, কারণ আমার পাশে যারা বসে আছে তাদেরকে দেখলে সাত পাকে বাধা পড়তে হয়। খেয়াল করেছেন তাদের? আমি তোমাকেই বিয়ে করবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলো। বিসর্জন বিয়ে, হ্যাঁ সিনেমা হলে দিয়ে দিত। হ্যাঁ বিসর্জন বিয়ে, বিসর্জন বিয়ে সিনেমা হলে গিয়ে লাভ প্রেম ভালোবাসার নিয়ে এবং দিয়ে। বিয়ে কিন্তু তাহলে তোমাকে করছি, দাঁড়াও আমি সেজেগুজে আসছি। একদম। আপনারা সবাই তাহলে আসবেন 20শে জুন সিনেমা হলে। হল লিস্ট আমরা দিয়ে দেবো, পেপারেও বেরিয়ে যাবে, সমস্ত জায়গায় পাবলিসিটিতে থাকবে। আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত থিয়েটারে ছবিটি চলবে নিজেদের পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে এনজয় করুন আমাদের ছবি লাভ প্রেম ভালোবাসা, তাই তো? খুব ভালো লাগবে সবার। তাহলে দেখা হচ্ছে 20শে জুন। 20শে জুন সিনেমা হল। তাই তো রাধারাজা, একদম 20শে জুন। 20শে জুনটা একটু আমি চাই রাধারাজা স্টাইলে যদি একটু দর্শকদের একটা আবেদন আপনি করুন। বিষয়টা হচ্ছে আপনারা কিন্তু আসবেন অতি অবশ্যই রাধা রাজাকে দেখতে, লাভ প্রেম ভালোবাসা দিতে এবং নিতে। এম সুস্মিতের পরিচালনায় রুদ্র, অনুশ্রী, জাগৃতি, শ্যাম, এটা ঠিক বললেন, শ্যাম, এবং এই সব মিলিয়ে একটা জমজমাট। এবং সত্যি বলছি, এই সময় কিভাবে বাংলা সিনেমা করে সেটা হলে মানুষের কাছে পৌঁছতে হয়, এই যে হল লিস্টের নামটা বললো আমাদের পরিচালক, সেখান থেকে বোঝা যায় যে এদের ছবি করাটা শুধুমাত্র শখে নয়, ওনারা যে ছবি করছে সেই ছবিটা আপনাদের জন্য করছে। আপনারা আসুন, আগামী দিনে আরও ছবি আসবে। ভালো থাকবেন। ফিল্মের মিউজিক ইতিমধ্যে আপনারা পছন্দ করছেন, জয়ন্তদের কথাও সুরে গানগুলো। জয়ন্ত দে বন্ধু গানেও আছেন বিনোদ রাতুরজির সাথে, রুদ্রকে ভয়েস দিয়েছেন উনি। খুব ভালো, খুব এনার্জেটিক সংসগুলো। তোকে দেখে আমি বুঝেছি, তারপর টাইটেল ট্র্যাক পাগলা দুচি সামলা, নীল নীল আকাশে কেউ কি জানে, আরও গান আছে। তো খুব ভালো লাগবে, হলে এসে দেখবেন, বড় পর্দায় দেখার মজা কিন্তু। এবং এই ছবিতে গানের মধ্যে রুদ্র গান গেয়েছে, রোম্যান্টিক সং, ভারী চমৎকার। এবং আমার মনে হয় যে বাংলা ছবির এই মুহূর্তে মেলোডি যে বিষয়টা ছিল জয়ন্ত দাস সুরে, সেটা বারবার ফিরে আসছে। এক্সেলেন্ট এক কথা আমার বলতে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। কেউ কি জানে প্রেম বাঁধনে বন্দি হবে কে কখন, কেউ কি জানে। তোমার নামটা একটু বলবেন? আমার নাম তুহিন গোলদার। আমি বাংলা সিনেমার খুব ভালো ভক্ত, খুব ভালোবাসি বাংলা সিনেমা দেখতে। এবং আমি যখন আমার বন্ধুর সাথে এখানে এসেছিলাম, আমি ডাবিং দিয়েছি, একটা ছোটো একটা ক্যারেক্টার যেন ডাবিং দিয়েছি, যেখানে যে ক্যারেক্টারটা ছিল ঘুমন্ত অবস্থায় ডাবিং দিয়েছি। তো কাজের থ্রুতে খুব ভালো লাগলো। এবং আমার এক বান্ধবী দিয়েছে, বাট সে আনফর্চুনেটলি আসতে পারিনি, কলেজে গেছে। তো মুভিটার স্টোরিটা আমি যতদূর শুনেছি আমার বন্ধুর কাছ থেকে, খুব ভালো মুভি। তা আমি হোপ আমি চেষ্টা করি প্রিমিয়ার নাও যেতে পারি, আমারও কলেজে যেতে হবে, এক্সাম আছে। আমি চেষ্টা করবো যে আমার বাড়ির কাছে যে ভালো আছে, রূপকথা হলে আমি মুভিটা দেখার খুব চেষ্টা করবো। হোপ মুভিটা খুব ভালো হবে আর সবাই মিলে মুভিকে দেখবো। আমি দেবরাজ ঘোষ। তো সবাই দেখুন সিনেমাটি এবং জানেন কেমন লাগলো।